আবার মনে অন্য স্থানে চলে যাব। জানি না কোথায় যাব, কোথায় গেলে স্বামীকে ফিরে পাবো আমি নিজেও জানি না ভগবান। আর কতকাল কাঁদবো যমুনার সাগরে, আমায় আর কত কাঁদাবে ভগবান। এত ঝড় বৃষ্টি মস্তকে ধারণ করে নিয়ে আজ আমি একাকিনী নারী ভেসে চলেছি। ওগো ঠাকুর, যেই সৎ পথে পা বাড়িয়েছি অসৎ পথে যেন দৃষ্টি না চায়। জানি না কতদিন আমার অদিষ্ট লক্ষ্যে আমি যাত্রা করতে পারবো আমি নিজেও জানি না। চলো ভালো আমায় নিয়ে চলো। আমার মায়ের হাতে বাধা এলাইয়া গেল আমার মায়ের হাতে বাধা আমার মায়ের হাতে বাধা এলাইয়া গেল আমার মায়ের হাতে বাধা আমার মায়ের হাতে বাধা এলাইয়া গেল আমার মায়ের হাতে বাধা নিশ্চিত
সিঁদুর লইয়া মা রে দুঃখিনী আমার মায়ের হাতে বাঁধাবে এলাইয়া গেল আমার মায়ের হাতে বাঁধাবে ওগো মায়ের হাতে বাঁধাবে হ্যালো তাই বেহুলা বালি পাটনের ঘাট পশ্চাতে রেখে আজ বেহুলা বালি তার স্বামীকে নিয়ে ভারতে বাসতে কি করেছে নারায়ণদানের ঘাটে গিয়ে উপনীত হয়েছে। তাই নারায়ণদানের ঘাটে বেহুলা বালি কি করেছিল শ্রবণ করুন মা মনসাগরের কীর্তন। দেখতে দেখতে যেন বিগত কয়েক বছর হয়ে গেল এসেছি আমি বাণিজ্য কারণে। বারবার যেন আমার শঙ্খপুরে প্রজাবিন্দুগণের কথা মনে পড়ে যায়। আসার সময় সকালে দুভাত ভরে আমাকে আশীর্বাদ করেছিল। শুধু শঙ্খপুরের প্রজাবিন্দুগণের আশীর্বাদে আজকে আমি সফলভাবে বাণিজ্য করতে পেরেছি। ধন্য ধন্য আমার জীবন। তাই আর বেশি দেরি নয়, এই মুহূর্তে ছুটে যাব আমি শঙ্খপুরী। একে আছিস মল্লা মাঝিগণকে পাঠিয়ে দে। তোমার ছেলে পুরান বাবু। হ্যাঁ বাবু। একটা কথা বলবো? হ্যাঁ বলো। যে বলো তো আমাদের কতদিন বাণিজ্য আসা হলো? 12 বছর। 12 বছর? হ্যাঁ। তোমার দেখছি সব মনে আছে। হ্যাঁ। আর মাল্লা মাঝিগণ কোথায়? সব ঘরে আছে। ঘরে থাকলে হবে? তোমাদের খুশির খবর আছে। খুশি? এই বাণিজ্য ক্ষেত্রে এখানে সমাপ্ত করে ফিরে যাব আমরা দেশের বাড়ি শঙ্খপুরী। তারা আমার বউর সঙ্গে দেখা হয়েছে। বউর সঙ্গে? হ্যাঁ বিয়ে করেছি। বিয়ে করে এসছো? হ্যাঁ। কবে? বাড়িতে একাই আছি পুত্র। ও বাড়িতে একাই আছে? বেশ বেশ, তাহলে বাড়ি গেলে বউর সঙ্গে দেখা হবে। মাল্লা মাঝিগণ বলুন বাবু। এক এক করে সমস্ত নম্বরগুলো জল থেকে তুলে ফেলে। আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে ছুটে যাব আমাদের শঙ্খপুরী। ঠিক আছে বাবু। নে 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 তুল 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 তুল। হ্যাঁ উঠা তুল। হয়েছে রে? হয়ে গেছে। তাহলে বাবু বাড়ি যাবো নাকি? তাহলে আর বেশি দেরি নয়, একসঙ্গে সকলে আনন্দিত হয়ে আমরা ডিঙাগুলোকে ছেড়ে দেব। মানে বাড়ি থেকে যাবো তাই তো? তোমার কি বাড়ি যাওয়ার ইচ্ছা করছে? বাবু এখানে থাকার ইচ্ছে করছে? না বাবু, ওটাই তো বলছি, অনেকদিন হলো বাড়ি ছাড়া বাবু, বাড়িতে যাইনি বাবু। তাই নাকি? হ্যাঁ। বেশ, তাহলে সকলে আনন্দ করে আমরা ছুটে যাবো এবার বাড়ির দিকে, কেমন? ঠিক আছে বাবু। তাই সুন্দর করে একটা শাড়ি গান গাও, শাড়ি গানের সাথে সাথে। ও মাঝি বাহিয়া যাহা রে, ও কুলদ দিয়ার মাঝে আমারি ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। মাঝি বাহিয়া যাও রে, ও কুলদ দিয়ার মাঝে আমারি ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে।
সকলে ডেকে আসলো, থামিয়ে ফেলো। আচ্ছা সম্মুখে দেখো, মনে হচ্ছে কোনো দর্শকগণ আমাদের প্রতি আক্রমণ করতে চলেছে। তাই একসঙ্গে প্রস্তুত হয়ে নাও। দর্শকগণ যদি আক্রমণ করে, আমরা সকলে মিলে দর্শকগণকে আক্রমণ করব। ঠিক আছে বাবু, যাও গিয়ে দেখে এসো। যা তুই আগে দেখে যা। তুই যা, তুই বড় আছিস। না তুই যাক ভাই, তুই যা না রে। তুই ভাই আমার যা যা। আমি দুটো বিয়ে করেছি। আচ্ছা যা, একটা থাকে তোর, একটা থাকে যাবে, একটা আমার তো একটাই বউ। দাঁড়াও দাঁড়াও মাঝখান দাঁড়াও। মনে হচ্ছে ওগুলো কোনো দর্শকগণ নয়। আমি দেখতে পাচ্ছি একটা কিশোর যেন প্রদীপ ভেসে আসছে জলের মধ্যে। যাও ছোট ডিঙ্গাটা এগিয়ে গিয়ে দেখে আসো কিসের প্রদীপ জ্বলছে। ঠিক আছে বাবু। এটা বাবু, কি এটা বুঝতে পারছি না বাবু। বুঝতে পারলে আর জিজ্ঞাসা করি? জানো বাবু, কি একটা মশা এটা কলকাতা থেকে আসছে। মশা কলকাতা থেকে আসছে? হ্যাঁ। কেন আর একটা কলকাতা? কলকাতা কেন? আর একটা ট্রেন কলকাতার দিকে যাচ্ছে। ট্রেন কলকাতার দিকে যাচ্ছে? হ্যাঁ, ওকে যাচ্ছে 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 যাচ্ছে, তোকে ধাক্কা লেগে গেল। মশা ট্রেনের ধাক্কা? হ্যাঁ, আরে কত বড় মশা রে! বড়ই হবে। আচ্ছা। ট্রেনটা পড়ে গেছে নদীতে, ডুবচার হচ্ছে, ডুবচার। ওই! মশার সঙ্গে ট্রেনের ধাক্কা? অপদার্থ কথা। যাও তো তুমি গিয়ে দেখে এসো। আরে ট্রেনের সঙ্গে আবার কোনোদিন মশার ধাক্কা লাগে রে? ধাক্কা লাগে না, লাগা নয়। তুই যা। বাবু কি হলো? এটা আলাটা কিসের আলা? আলা? হ্যাঁ না কি এটা বলে? কিসের প্রদীপ ভেসে আসছে? ও প্রদীপ মনে হচ্ছে। মানে আলো, আলো। হ্যাঁ আলো, আলো। আলা? আলা নয়, আলো। মানে কিসের আলো বাবু জানেন? কিসের? মনে হচ্ছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে আও! কি মনে হচ্ছে? ওই যে আকাশের চাঁদ আছে না? আকাশের চাঁদ? হ্যাঁ, হুম? আকাশের চাঁদ আর মাটির ইঁদুর। মাটির ইঁদুর? হ্যাঁ, এইবার ইঁদুর মাটির হয়? মাটিতে ইঁদুর থাকে, ওটা কথা বলছি। ওটা বললেই হয়? হ্যাঁ, এইবার ইঁদুর বলছে চাঁদকে, বেটা চাঁদ তোর কপাটে চোকার নাই? কপালে? চোখ নাই। কপালের নিচে? হ্যাঁ, ওটাই বলছি, ওর কপাটে চোকার নাই? কপালের নিচে? ও চোখ নেই। এইবার বলছে বেটা সব জায়গায় তুই আলো দিস, মানে আলো দিস, আমার গোট রেগে গেছে ইঁদুর। তারপর? তারা তোর মজা দেখাচ্ছি। এবার ইঁদুর কি করছে? মরদা ইঁদুর, বেটা ছেলে। এইবার ইঁদুর কি করছে? চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, সুর 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 করে গাছের উপর চলে গেছে। এবার একটা গাছ চলে গেল, তারপরে আবার একটা গাছ তুলে উঠলো, তারপরে আর একটা গাছ তুলে উঠলো। ইঁদুর বড় ইঁদুর না, তাল গাছটা তুলে ফেলছে। এইভাবে করতে করতে চাঁদের কাছে চলে গেছে। এবার চাঁদের কাছে গিয়ে চাঁদের একটা বোঠা আছে বাবু। ছাদের বোঠা? হ্যাঁ, হ্যাঁ, কি হয়েছে? বেগুনের মতো বোঠা আছে। হ্যাঁ, হ্যাঁ। কারণ বোঠা না থাকলে তো আটকে থাকবে না তো। হ্যাঁ, বলছে বেটা চাঁদ তোর কপাটে চোকার নাই? চোখ। হ্যাঁ, তুই সব জায়গায় আলা দিস, আমার গর্তে বারবার শুধু আলা আলা। ও এলো দিস। আলো? ওই এলো নয়, হ্যাঁ আলো দিস, আমার গর্তের মধ্যে আলো দিতে পারিস না? এইবার কাটতে শুরু করেছে, কাটতে 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 কাটতে। ও হয়েছে? তাল গাছ কাটা শেষ। হ্যাঁ, এবার চাঁদের বোঠাটা কাটাও শেষ। এইবার চাঁদটা পড়ে গেছে নদীর জলে। ওই এলোটাই বাবু উঠা ডুবা করছে। কি বললে? এলো? কি বললে? এলো, আলো? ও আলো। তোমাদের দ্বারা কিছু হবে না। চলো ডিঙ্গাখানে একটু সম্মুখে নিয়ে চলো। আপনি যা, আপনি যান। আপনি যান। এই নৌকাটা নিয়ে চল। হেল 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 হেল। এই কি বাজিগো, আমি কি দেখছি? এটি খোলার মান্দাজের উপর এক অপরূপ নারী বসে আছে। নারী মানে বাবু? মেয়ে। মেয়ে? কে গো তুমি? আমি জনম দুঃখিনী গো। জনম দুঃখিনী? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার স্বামী মৃত্যু হয়েছে। তোমার স্বামীর মৃত্যু হয়েছে? হ্যাঁ, অমন করে মৃত্যুর স্বামীকে নিয়ে সাগর জলে ভাসতে ভাসতে কোথায় যাবে? আমি দেবতা নগরে যাব। ভুল ধারণা তোমার। কেননা মানব হয়ে কেউ কোনোদিন ওই সে দেবতা নগরে যেতে পারে না। বরঞ্চ তুমি একটি কার্য করো,
এই মুহূর্তে আমার ডিঙ্গায় উঠে এসো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেবো। না না, আমি গৃহমাঝে যেতে পারবো না। গৃহমাঝে যাবে না? না। তুমি হয়তো জানো না, প্রত্যহ দিন আমি যদি কাউকে দান না দেই, আমি কিন্তু জল স্পর্শ করি না। সকাল থেকে সন্ধ্যা হতে চললো আমি এখনো কাউকে দান দিতে পারিনি। তাই এই মুহূর্তে সদয় আমার দান তুমি গ্রহণ করো। না, আমি দান গ্রহণ করতে পারবো কি না। বললে তুমি? হ্যাঁ, আজকের দিনে দান পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি সারি সারি হয়ে লাইন ধরে থাকে, কিন্তু তুমি কে যে আজকের দিনে আমার কাছে দানকে তুমি অপেক্ষা করলে? এ মাঝিগণ, যতবার এই মেয়েটির সঙ্গে আমি কথা বলছি ততবার যেন আমার যেন ভাবতে অবাক হয়ে যাচ্ছি। সেতু বাবু, মানুষ দান নিতে চায়, আরে মেয়েটা নিতে চায় না। তার আগে জানতে হবে মেয়েটির পরিচয়। অবশ্যই বাবু। কেমন বা তার শ্বশুর ঠাকুর অমন করে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে, হ্যাঁ, তাহলে পরিচয় নেই? অবশ্যই বাবু। আর দানি রাজা পোছে নম কহ কন্যা বিবরণ কহ কন্যা শ্বশুরের খিলা। শ্বশুরের নাম তো আমি বলতে পারবো না। তুমি আকারে বলবে, আমরা প্রকারে বুঝে নেব। বেশ, তাই হবে। পূর্ণিমার রজনীতে উদয় হয় গো পূর্ব ভাগে, সেও নামে শ্বশুর হইয়া বাবু কি বলেন, হবে এটা? কি বললে বাবু? পূর্ণিমাতে উদয় হয়। হ্যাঁ, পূর্ণিমাতে উদয় হয়। তারা বাবু, তারা। তারা? তাহলে কি তোমার শ্বশুর ঠাকুরের নাম তারা? না, পূর্ণ করে বললেই হয়। না বাবু, ওটা নয়, মানে চাঁদ, 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 চাঁদ। চা? না, পূর্ণ করে বলতে হবে। পূর্ণ করো তো। পূর্ণ পূর্ণ করতে গেলে তো বাবু এখন ব্যাকরণ ঢুকাতে হয়। আরে যেভাবে হোক, আমার প্রয়োজন নামখানি। চাঁদ, চাঁদ, চাঁদ যোগ, মানে বাবু চন্দ্র, চন্দ্র হতে পারে, চন্দ্রপতি। চাঁদ সদাগর? হ্যাঁ হ্যাঁ, তিনি আমার শ্বশুর ঠাকুর। মিথ্যে কথা মাঝিগর। কেননা চন্দ্রপতি সদাগর একজন হচ্ছেন ধার্মিক পুরুষ। অবশ্যই। সে কিছুতে অমন করে তার পুত্রবধূকে ভাসিয়ে দিতে পারবেন না। আচ্ছা বাবু, কি বলছিলাম, এটা যদি হয় তাহলে ওই মেয়েটার শ্বশুরি মায়ের নাম কি? শাশুড়ি মা? ও শাশুড়ি মা। আচ্ছা বলো তো, তোমার শাশুড়ি মাতার নামখানে কি? হলুদিয়া বর্ণ হয় অধিক মূল্য যাহার হয়, সেও নামে শাশুড়িয়া মা। কি হবে বলো তো দেখি? পাশা ও কানের পাশা? হ্যাঁ। আচ্ছা, তারে না বাবু, হলুদিয়া বর্ণ রয়, মা বোনদের কন্যে রয়। কানের হয়। হ্যাঁ, এটা হয়ে বাবু সোনা, সোনা। শোনো, হ্যাঁ, তাহলে তোমার শাশুড়ি মাতার নাম সোনা? না, পূর্ণ করে বলতে হবে। আবার ব্যাকরণ ঢুকাতে হবে। ব্যাকরণের মাস্টার আমি। ব্যাকরণ বাবু অনেক পড়েছি। ব্যাকরণ পূর্ণ যা আছে সব ঢুকে দিতে হবে। হ্যাঁ, সোনা, সোনা যোগ কার, সনিকা বাবু হতে পারে। তাহলে তোমার শাশুড়ি মাতার নাম সনকা? তিনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আবার মিথ্যে কথা বলছে। কেননা চম্পকনগরে অধীশ্বরের অর্ধাঙ্গিনী সনকা যেহেতু সদাগরের নাম জানে, সনকারও নাম জানে, অবশ্যই। তারা এমনটি হতে পারে না। তাহলে বাবু ওর স্বামীর নাম জানতে হবে। ঠিক বলেছে। আচ্ছা বলো তো, তোমার স্বামীর নাম কি? বেশ, তাই হবে। শঙ্করপালা অগ্রে রয় নারায়ণ
কি হবে? হনুমান। সব জায়গায় একই নাকি? হনুমান? ওদিক থেকে কি বলছে ওটা শুনতে হবে না? হনুমান বাবু? আচ্ছা ঠিক আছে, কি বললে বাবু? শঙ্খ বলার অগ্রে হয়, নারায়ণের বামে রয়, আর ইন্দ্রজিতে পূর্ণ হয়। ও আচ্ছা, শঙ্খ শাখা মানে বাবু এ হচ্ছে বালা। শঙ্খ আবার শাখা না, হ্যাঁ শঙ্খ আর হ্যাঁ, কলা। মানে আগে থাকে আর কি, বালা থাকে বালা, আর নারায়ণের বামে থাকে লক্ষ্মী। হ্যাঁ। আচ্ছা বাবু, এটা হচ্ছে লক্ষিন্দ্র। লক্ষিন্দ্র লক্ষিন্দর। হ্যাঁ, মানে লক্ষিন্দ্র হচ্ছে আর কি। তাহলে কি তোমার স্বামীর নাম লক্ষিন্দর? তিনি আমার স্বামী। ও পেয়েছি, পেয়েছি সুবর্ণ সুযোগ। যে লক্ষিন্দর হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর। একদিন ওই ভাগ্নে আমার ওই সে কৌশলাকে অপমান করেছিল, তাই আজকের দিনে সুবর্ণ সুযোগ। ষোলো সুন্দরী। কি বলছেন? আপনি আমায় সুন্দরী বলে উপহাস ও করছেন? তোমাকে সুন্দরী বলছি, না, তার কারণ আমি তোমাকে বিবাহ করতে চাই। না, এ হতে পারে কি বললে? হ্যাঁ, তুমি আমার কথা শুনবে না? না। এই মুহূর্তে আমার ডিঙ্গায় উঠে এসো, আমি তোমাকে শঙ্খপুরে নিয়ে গিয়ে মহারানী করে সিংহাসনে বসে রাখবো। না, আমায় ছেড়ে দিন, আমায় যেতে দিন। বাবু, অবলা নারী, বাচ্চা মেয়ে, তাছাড়া আপনার মানে ভাগ্নে বউ, ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন। মনে পড়ে সেই দিনের কথা, কৌশল আমাকে মাত্র দ্বারা সংবাদ দিয়েছিল ওই লক্ষিন্দর দুরাচার একদিন তার মামিমার সঙ্গে কুৎসিত ব্যবহার করেছে, তাই সুবর্ণ সুযোগ পেয়েছি আমি। ওই তোমাকে ছাড়বো না। এসো, এই মুহূর্তে আমার বক্ষ মাঝে এসে এই তাপিত প্রাণটাকে তুমি শীতল করবে। এসো। ও পাগল হলাম রে তোমার রূপে। এসো, এসো। ওই আমার চোখ খানি দেখ রে হাব নয়নের তারা। ওই আমার দেহ দেহ ও সুন্দরী প্রেম মালিন্য। এসো বলছি। ওই আমার সীতা খানি দেখি যেন কৃষ্ণের মোহন বাসী। এসো, এসো। ওই না দেহ দেহ ও সুন্দরী প্রেম মালিন্য। এসো, এসো। ওই আবার তোমায় নিয়ে যাবো আমি শঙ্খ যে ফুল। এসো। ও পাগল হলাম রে তোমার রূপে। এসো, এই মুহূর্তে আমাকে আলিঙ্গন দাও। ওই সাদা করে আমি দিলাম অভিশাপ। দুই চক্ষু অন্ধ হইয়া জ্বলিয়া পুড়িয়া থাকো হে। বাবু মাঝে গেলে বাবু, আমি যে চোখের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। কেন বাবু, কি হয়েছে বাবু? আমার চোখ যেন দাউ দাউ করে আগুনে নেই জ্বলে যাচ্ছে। সত্যি দেখতে পাচ্ছেন না বাবু? বাবু, এটা কয়টা কয়টা হাত করতে বলেন তো? মাঝে তোমরা বিশ্বাস করো, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওই মেয়েটি যেন বিড়ি বিড়ি করে কি বললো, ওই ওই জল ছিটা মারার সঙ্গে সঙ্গে আমার চোখ যেন জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। এগুলো খুচরো পাপ, খুচরো পাপ। আমাকে আমাকে একটিবার সেইখানে নিয়ে চলো। বললাম বিয়ে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মা, বলো বাবা। আমরা তো কোনো অন্যায় কথা বলিনি মা, না। আমরা আপনাকে বাঁচিয়েছি মা, আমাদের জন্য কিছু না হয় মা। হ্যাঁ, তোমাদের কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে। ওই হ্যাঁ বাবুকে দিয়ে হ্যাঁ, চল, কি করবি? ভিক্ষা নিয়ে আয়। বাবুকে নিয়ে ভিক্ষা করবি? দেখতে পাই না হয়েছে না? না রে, বাবু ভালো লোক রে। মাদিগর, হ্যাঁ, আমাকে সেই স্থানে নিয়ে চলো। আর চলো বাবা। আসেন আসেন আসেন।
আসেন আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। বলেন কি বলবেন বলেন। এখানে আছে? না না, এদিকে নয়, এদিকে নয়। ওগো জননী, বলো বাবা। না জানি হয়তো তোমাকে কোনো অন্যায় কিছু বলে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। বেশ, তোমার নিশ্চয়ই ক্ষমা হবে, কিন্তু আপনাকে একটি বার আমার সঙ্গে সত্য করতে হয় বাবা। বলো মা, এমন কি সত্য করতে হবে? বলুন, 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। তুমি যা বলিবে মা, আমি পালিব শতবার। বেশ, জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। বাজিগর, আমার জন্য আমি সব কিছু দেখতে পাচ্ছি। ওগো জরুনি, বলুন বাবা। আজকের দিনে আমি জানি না তুমি কি একজন দেবী না মানবী। আমি বড় ভুল করে তোমার সঙ্গে কুৎসিত ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। বাবা, আমাকে ক্ষমা চেয়ে আমায় অপরাধী করবেন না। আমি একটি জিনিস আপনাদের কাছে আমি জানতে চাই। বলুন। বলুন না বাবা। দেখে মনে হচ্ছে যে আপনারা কোনো সওদাগর হবে। আপনাদের পরিচয় কি? পরিচয়? হ্যাঁ। আমি কি করে বলবো আমাদের পরিচয়ের কথা? আমি যদি আমার পরিচয়ের কথা বলি তুমি যে সহ্য করতে পারবে না মা। বাবা, এত দুঃখ কষ্ট নিয়ে অমরার সাগরে ভেসে চলেছি, আপনার পরিচয় আমি জানতে পারলে আমার জীবনকে আমি ধন্য করতে পারবো। আজকের দিনে তোমার সঙ্গে যে আমি কুৎসিত ব্যবহার করেছি, ন্যায় অন্যায় বলে তোমাকে আমি গালাগালি দিয়েছি, আমি আর অন্য কেউ নয় মা, আমি হচ্ছে তোমার মামা শ্বশুর। মামা, তুমি দানি গো, তুমি দানিও মামা শ্বশুর গো। বাবা, আমায় যদি দিতে চান প্রাণ ভরে আশীর্বাদ দিন, যে আশীর্বাদে আমি প্রতি প্রাণ ফিরে পাবো। আমি তোমাকে ধরে রাখবো না বৌমা। আমি জেনেছি যে আশা আশঙ্কা নিয়ে তুমি ছুটে চলেছো দেবতা নগরে, তুমি তুমি নিশ্চয়ই তোমার আশা পূর্ণ হবে। আমি আশীর্বাদ করছি তোমার আশা পূর্ণ হয়ে তুমি যেন আবার ফিরে আসতে পারো এই চম্পলা নগরী। ওই আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার না, বিদায় আগে ও গো বাবা, আমার মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম। আমি যে ছিলাম সুখের বাসরে, অনলে ঘেরিল আমারে, আমি সুখের বাসরে ছিলাম, শুধু ফিরে চলো বৌমা। ভুলো না আমার না, বিদায় আগে ও গো বাবা, মিনতি রেখে
পেলাম। শাশুড়ি মাতার মুখে শুনেছিলাম আমার এক মামা শ্বশুর রয়েছে বড় দানি সওদাগর। আজ আমার দর্শন হলো ভগবান, কিন্তু আমার স্বামী তো জীবিত নয়, মৃত স্বামী নিয়ে তাদের সঙ্গে আমার দর্শন হলো। ওগো ভগবান, এই দিন দেখবার জন্য আজ আমায় বাঁচিয়ে রেখেছো কেন? কেন তুমি আমার স্বামীর সঙ্গে আমার মামার মরণ দিলে না? এই বিশাল পৃথিবীর মাঝে আমি একাকিনী ভেসে যাই, জানি না আর কত কাঁদবো আমি, আর কত কাঁদবো। চলো গো, যতই দুঃখ দাও আমায় সইবার শক্তি দিও, আমি যেন সইতে পারি। এই সারাটি জীবন কি চেয়েছিলাম আমি, কি বা পেলাম, কি চেয়েছিলাম আমি, কি বা পেলাম।
সাথে